হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হলো বিশ্ব সেই যেটাই হোক আজকে হলো বিশ্ব ভালোবাসা দিবস। আর আজকে আপনাদেরকে দেখাবো, আমরা অলরেডি পার্কে চলে আসছি, আর আপনাদেরকে দেখাবো কিভাবে মগরকলে মুরগি শুয়ে থেকে প্রেম বৃদ্ধি করে। আমরা কিন্তু সিঙ্গেল, আমাদের কথা একটু বলছি। হ্যাঁ, তোমাদের কথা অবশ্যই বলবো, কারণ আমিও সিঙ্গেল। সব কথায় সিঙ্গেলদের আসলে অনেক দুঃখ। আমরা সিঙ্গেল এই যে মেয়েদের প্রেম দেখি ভাই, আসলে আমাদের কিন্তু সহ্য হয় না। তো বিশেষ করে আজকে আমরা পার্কে কাপলদের কিছু প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উত্তর যদি কাপলরা দিতে পারে, তাহলে তাদেরকে আমাদের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হবে। আর আর সেই সাথে তাদের কীভাবে ব্রেকআপ করানো যায় সেটা কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব, কারণ আমরা সিঙ্গেল, আমরা কিন্তু তাদের প্রেম কিন্তু সহ্য করতে পারি না ভাই। যাই বলেন, এই যে 14 ফেব্রুয়ারি পার্কে আনাচে কানাচে কি পাচ্ছে, আবার কত প্রেম প্রীতি করতেছে, কত অকাম করতেছে ভাই, আমাদের কিন্তু সহ্য হয় না। তো আসেন দেখা যাক আর তাদের কি ব্রেকআপ করাবে। চলে পাওয়া গেছে। ভাই আমরা সাংবাদিক ভাই, আমরা ইন্টারভিউ নিতে আসছিলাম ভাই। মনে খুব ভয় পাইছেন তাই না? আসলে বুঝতে ভাই ওই মিয়া এমনি কয় নাকি? আমি তো ভয় পাই উল্টা পড়ছিলাম। জানো তুমি ব্যথা পাইছো? না জানো ব্যথা পাই। আচ্ছা আসো আসো। আমরা আসছি ইন্টারভিউ নিতে 14 ভাতারি টিভি থেকে, মানে 14 ভাতারি, এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম। 14 ফেব্রুয়ারি উপলক্ষে আপনাদেরকে কিছু প্রশ্ন করা হবে। যদি আপনারা সেই প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমাদের পক্ষ থেকে আপনারা পাবেন একটা গাছের ডাল। সেই ডাল দিয়ে আপনি যখন ভাবিকে পিটাইবেন, তখন ডালটা অবশ্যই কাজে লাগবে। হ্যাঁ ভাই, তাহলে শুরু করেন। তো ভাই, আমরা আপনাদেরকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আমাদের পক্ষ থেকে আপনি আকর্ষণীয় একটি গিফট পাবেন। সেটা আপনাকে বলা হয়েছে কি গিফট পাবেন। তো আমাদের প্রথম প্রশ্ন, আপনাদের পরিচয়টা কিভাবে হলো? আসলে হয়েছে কি, ও যখন সাইকেল চালিয়ে স্কুলে যেত, তো আমি ওর পিছে পিছে ছেঁচড়ার মতো যাই ওর স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম। কখন আসবে, কখন দেখা হবে, কখন ভালোবাসার কথাটা বলতে পারবো। আসলে সিঙ্গেল থাকলে যা হয় আর কি, বুঝেন নাই? মানে কিরকম কিভাবে দুষ্টামি করবেন, মানে তো দর্শক ভাইরা আপনারা তো দেখলেন সিঙ্গেলটা কিরকম ছেঁচড়া হয়। প্রথমে আগে ছেঁচড়া থাকে, ছেঁচড়ামি করতে করতে কিন্তু একটা মেয়ের ভালোবাসা সে পায়, ঠিক আছে? তো আপনারা দেখি বোঝা যায় যে আপনি কিরকম লুচ্চা চোদা ছেঁচড়া। দেখ, এখন দ্বিতীয় প্রশ্ন আমার ভাবির কাছে। তো ভাবি, আজকে তো 14 ফেব্রুয়ারি, তো না ভাবি বলবো নাকি? ভাবি বলি না? আপাই বলেন, সমস্যা নেই। বা ভাবি না ভাবি বলি। ভাবি আমার মানে ভাবি তো 14 ফেব্রুয়ারি, তো ভাবি আপনি ভাইকে লাগাইতে দেন নাই? দুষ্ট। আরে না, আপনারা মানে নেগেটিভ কথা ভাবেন কেন? লাগাইতে বলতে যে ওই যে ধরেন যে কাপলরা কিন্তু 14 ফেব্রুয়ারি বা ঈদের সময় আপনাকে মেহেদি লাগাতে বলে। তো ভাইকে কি মেহেদি লাগাতে দেন নাই? এখন তো ঈদ আসে না, কেন মেহেদি লাগাতে দিব? তো ঈদ আসে নাই, তো আপনার এই বনে জঙ্গলে যে অকাম কুকাম করতেছেন, এটা কিসের জন্য? 14 ফেব্রুয়ারি এটার উপলক্ষে নাকি? একটা ভালোবাসা দিবসের জন্য করতেছি। ও আচ্ছা। তো চলে যাই আমরা তৃতীয় রাউন্ডের তৃতীয় প্রশ্ন। যদি এই প্রশ্নে সে সঠিক উত্তর দিতে পারে, তাহলে আমাদের পক্ষ থেকে সেই গিফট, আকর্ষণীয় গিফট পাবে। তো ভাই, আপাতত আপনার গার্লফ্রেন্ড কটা? আপনার কথা শুনে তো আমার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আসলে জীবনে অনেকগুলো প্রেমী করছি, তার মধ্যে কিছু নাম মনে আছে, আর কিছু মনে নেই। যেটি নাম মনে আছে সেটা আপনাদেরকে একটু বলি। তার মধ্যে ইনা, মিনা, টিনা, আমিনা, সালমা, সাথী, প্রীতি, ইতি, আসলে এই কয়টাই মনে আছে, আর বেশি মনে নাই। ভাই আপনি ধন্য ভাই, আপনার পায়ের ধুলা দেন ভাই, আপনি পায়ের ধুলা দেন ভাই। এই এত বড় হয়ে ভাই একটা প্রেম করতে পারিনি। তো ভাই ভাবি, আপনার এক্সপ্রেশন কিরকম? আপনি পুরস্কার জিতেছেন, আপনাকে দাঁড়ান, আপনি আপনার পুরস্কারটা 2 মিনিটের মধ্যে জানতেছি। আপনার পুরস্কার ভাবি, এই যে ধরেন। তো কোন আগে আসছে? ভাইরা আপনারা দেখলেন আমাদের প্রথম টোটকা কিন্তু কাজে লেগে গেছে, তাদের ব্রেকআপ করাই দিছি। তো এবার দেখি দ্বিতীয় কাপল খুঁজি, দ্বিতীয় কাপলের আবার ব্রেকআপ করাবো। কাপড়ের গেছি 14 ফেব্রুয়ারি, সারা কাপড় পাইছি ক্যামেরা পাইছি। আপনাদেরকে কিছু প্রশ্ন করা হবে। যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনাদেরকে কেয়া কসমেটিকের পক্ষ থেকে আপনাদেরকে আকর্ষণীয় একটি পুরস্কার গিফট করা হবে। তো ভাই, আমাদের প্রথম প্রশ্ন, আপনাদের পরিচয়টা কীভাবে হলো যদি আমাদেরকে একটু বলেন, আমাদের দর্শককে একটু বলেন। আসলে ভাই দিলেন তো একটা রোমান্টিক কথাটা মনে করাইয়া, মানে ধরেন যে সেদিন ঝিরিঝিরি বৃষ্টি, রোমান্টিক একটা বাতাস, মানে রোমান্টিক একটা মুভমেন্ট ছিল, বুঝছেন? এই সেদিন তো আমরা লিটনের ফ্ল্যাটে গেছিলাম, তুমি ওই কথা কেন বলতেছো? ও
ও মানে জানো ওগুলো কথা মানুষকে বলতে নাই। আবেগে বলছিল তো আবেগে বলে ফেলছি। ঠিক আছে। না আসলে হয়েছিল কি যে সেদিন রাস্তায় চলতেছিলাম, রাস্তায় যাইতে যাইতে তো দেখি একটা কুত্তা পারাইতে পারতেছে না, মানে ওই পাশে একটা কুকুর এই পাশে একটা কুকুর পারাইতে পারতেছে না, কিছুতে পারাইতে পারতেছে না। তো আমি গিয়ে তো কুকুরটাকে নিয়ে রাস্তা পার করে দিছি। রাস্তা পার করানোর সময় সে আমার প্রতি ইমপ্রেস হয়ে গেছে যে একটা কুত্তার প্রতি যে তার এত মায়া এত দরদ, তো তার মতন একটা কুকুরকে কেন আমি ভালোবাসতে পারবো না? হ্যাঁ তুমি আমাকে কুকুর বললা? কুকুর কইছি না, মানে তার ভালোবাসার কথা বলছি আর কি। ও আচ্ছা। হ্যাঁ, যে কুকুর কিভাবে ভালোবাসে এইভাবে আর কি। ঠিক, তাহলে ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি অবশ্যই পুরস্কার পাবেন। তো দ্বিতীয় প্রশ্নটা হলো তিনজনে ধরে একজনে করতে করতে ফেনা বাই করে। ভাইয়া এটা তো বলতে পারলাম না। তো এই উত্তরটা দিতে পারলাম না, এটা সঠিক উত্তর হলো ভাতের মার, চুলা আর একটা লাকড়ি। আমাদের সর্বশেষ প্রশ্ন ভাইকে না আপুর কাছে। তো আপু আপনার এই যে তো আগে আসতেছেন কেন? মানে আপনার এই যে এত সুন্দর চেহারা, মশলা দাড়িওয়ালা, তো এত সুন্দর চেহারা নিয়ে যে এই যে কাল্লা মন্তন পোলাটা লগে যে প্রেম করেন কেন? আমরা দর্শক জানার আছে। দূর ভাই, আসলে ও একটা সরকারি চাকরি করে, তো তার টাকার লোভে ওর লগে প্রেম করি। আর ওর মন আর ধন অনেক বড়। মন আর ধন সম্পদ। হ্যাঁ, জি জি জি। তার মানে আপনি লোভে প্রেম করেন? হ্যাঁ ভাই শুনছেন কি কয়? লোভে বেলে প্রেম করে, এটা বলে আপনার গার্লফ্রেন্ড দিব হামদাই। তার মানে তুই টেকার লাগে আমার লগে প্রেম করতি? হ্যাঁ দেখছো নি শরীর কত লোভ, ভালো লোভ ইমাইয়া তোরে খাইছে। দ্বিতীয় এইটাও কাজে লেগে গেছে, দ্বিতীয়বার ওদের আমার ব্রেকআপ করে দিছি। তো জানেন সিঙ্গেলদের পাওয়ার, এটা হলো সিঙ্গেল পাওয়ার। সাংবাদিকটা গিয়েছে খালি ব্রেকআপ করার সাংবাদিক। তো চলেন আমরা এবার তৃতীয় কাপলদের খুঁজি। তো ঝোঁক লড়তেছে, চলে। ভাই আমরা আসছি, আমরা এলাম সাংবাদিক। আপনাকে কিছু প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাকে কেয়া কসমেটিকের পক্ষ থেকে কিছু উপহার দেওয়া হবে। মনের দুঃখে বনে আইলাম, সাংবাদিকে কয় ইন্টারভিউ দে। ভাগ শালা। হাঁকতাস রে শালা সাংবাদিকে শালা একটু আগা হম না, বনে আইছি, সাংবাদিকেরা আকবারও দিব না আমারে। আচ্ছা মিলন ভাই, হ্যাঁ আর তো কাপড় পাইলাম না, তাহলে চলেন আজকে এনে শেষ। এখন শেষ গেলে অফিসে গেলে ওস্তাদ ফোন দানি দিব। হ্যাঁ একবার ইয়া করতে করতে একবার শরীরটা হাঁপাই গেছে, বুঝলেন না? আর কত করবো? আরো 2-3টারে করানি লাগবো, মানে ভিডিও করানি লাগবো। 2-3টা ভিডিও না করলে তো এই মাসে বেতন পাবো না। তাইলে এই মাসে বেতন না পেলে খামু কি? আচ্ছা মিলন ভাই, হ্যাঁ এই যে টিকটকের একটা ওল্ড ট্রেন্ড ছিল না? কোনটা? ওই যে লাইটিং স্পেল? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওইটা একবার করে দিই, যদি 2-1টা বাইর হয়। কথা খারাপ না, চলে।